রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ ঘিরে তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে। এর মধ্যেই অবসরপ্রাপ্ত বিচারপতি ও তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে খুনের চেষ্টা, শ্লীলতাহানি, অস্ত্র আইন সহ একাধিক জামিন অযোগ্য ধারায় পুলিশ মামলা রুজু করায় নতুন বিতর্ক দানা বেঁধেছে। শনিবার তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন ঘিরে তুলকালাম বাঁধে। তমলুকের হাসপাতাল মোড়ে তৃণমূলের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে চাকরিহারাদের নিয়ে গত সোমবার থেকে ধর্ণা অবস্থান চলছে। সেখানে রোড শো পৌঁছতেই শুরু হয় অশান্তি। বিজেপির দাবি, তাদের রোড শো সেখানে পৌঁছতেই তৃণমূলের মঞ্চ থেকে চোর স্লোগান দেয়া হয়। এর প্রতিবাদ করে বিজেপি। রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। এই ঘটনার প্রেক্ষিতে তমলুক থানায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হামলার প্ররোচনা দেওয়ার অভিযোগ করেছেন তৃণমূলের শিক্ষক নেতা মইদুল ইসলাম মোল্লা। আগ্নেয়াস্ত্র মহিলার উপর হামলায় প্রত্যক্ষ প্ররোচনা দেওয়ার অভিযোগ করেছেন তৃণমূলের এই শিক্ষক নেতা। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে শিক্ষক সমিতির সদস্যদের চাকরি বাতিল করার হুমকি দেওয়ার অভিযোগও তোলা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিজেপির যুব মোর্চার নেতা প্রশান্ত দাস সহ বেশ কয়েকজনের নামে ৩০৭ অর্থাৎ খুনের চেষ্টা, ৩৫৪ বি অর্থাৎ শ্লীলতাহানি, ৫০৬ অর্থাৎ ভয় দেখানো, অস্ত্র আইনের ২৫ ও ২৭ সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে তমলুক থানার পুলিশ। এরপরই বিজেপির তরফে দাবি করা হয়, অশান্তির সময় ঘটনাস্থলেই ছিলেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ঘটনাস্থল থেকে ১.৫ থেকে ২ কিলোমিটার দূরে হুটখোলা গাড়িতে ছিলেন তিনি। গোটা বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ তমলুকের বিজেপি প্রার্থী অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কি বলবো, যা খুশি করুক, যা খুশি করুক। এত মিথ্যে মামলা আমি তো সিপিএমের ৩৪ বছরেও বেঁচেছিলাম, তখনও দেখিনি। তার আগে সিদ্ধার্থ শঙ্কর রায় নামরেও বেঁচেছিলাম, তখনও কিছু শুনিনি এরকম এত মিথ্যে মামলা করা হতো। এটা মমতা ব্যানার্জি, তিনি দুর্নীতিগ্রস্ত একজন মানুষ, তার রাজত্বকালে দেখছি। মামলা দিয়েছে তো কি হয়েছে? তৃণমূলের তো দুটো অস্ত্র, হামলা আর মামলা। ওগুলো ভয় করি না, আমরা ভয় করি না। সব আমার বিরুদ্ধে ৪৫টা মামলা করেছে। কপালে দুঃখ আছে যে পুলিশরা মমতার কথাই করছে। মমতা ব্যানার্জি প্রাক্তন হচ্ছে এই বছর ২৪-এ। আপনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ জমা পড়ে থাকে, যে যে ধারায় সেই অভিযোগের মামলা রুজু হওয়া উচিত সেই ধারাতেই জমা হবে। ওখানে তো বিজেপি যেমন ভোট লড়ছে, তেমনি তো সিবিআই, এনআইএ দিয়ে তৃণমূলের লোকদের হুমকি দিয়ে ঘরছাড়া করে, দমনপীড়ন করে আতঙ্ক তৈরি করা হয়েছিল। রাজনীতির ময়দানে নামার পর এই প্রথম এফআইআর দায়ের হল অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে, জানিয়ে সপ্তমে রাজনৈতিক চাপানুতোর। বিটান চক্রবর্তী, কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।